আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম। ইউটিউবে হয়তো আমার ফার্স্ট ভিডিও। সবাই একটু লাইক কমেন্ট করেন, একটু শেয়ার করেন, কারণ লাইক কমেন্ট করতে তো আর টাকা পয়সা লাগবে না। আর অবশ্যই আমার কথাগুলো হয়তো বা কারো লাইক কমেন্টের মানে শেয়ারের মাধ্যমে দেশ জাতি শুনলে যদি কোনো একটা কিছুতে একটু উপকার হয়, কোনো একটা বিষয়ে যদি একটু উপকারে আসে। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছিলাম সেটা হলো আমাদের একজন টকশোর পরিচিত মুখ রনি ভাই, গোলাম মওলা রনি। তো ওনার নিয়ে আমার একটু মন্তব্য আমি মনে করতেছি বিশেষ প্রয়োজন। সেটা হলো, আমি রনি ভাইকে বলবো, ভাই টকশোতে আপনি অনেক নীতিবান, আপনি টকশোতে অনেক টকশোতে আপনি অনেক ভালো ভালো কথা বলেন। টকশোতে আপনি যুক্তি, আপনার প্রচুর পরিমাণে মেধা আপনি খরচ করেন। তো আমি আসলে ভাই একটা জিনিস আমার বোধগম্য হইতেছে না, যে আপনি শুধু কি টকশোর মধ্যেই থাকবেন? আপনি এত বোঝেন, এত জানেন, এত জিনিস নিয়ে বিশ্লেষণ করতেছেন, তো এগুলা আপনার কি মানে এই কথাগুলা কোনো একটা পক্ষে পৌঁছানোর মতো ক্ষমতা নাই? কোনো একটা পক্ষ আপনি নির্ধারণ করে ওই পক্ষের সাপোর্টার হিসাবে আপনি এক জায়গায় স্টে কইরা আপনি এগুলা কি মানে আপনি জাতির কাছে পৌঁছাইতে পারেন না? শুধু কি আপনি টকশোতেই সীমাবদ্ধ থাকবেন? বা আপনি আওয়ামী লীগ করলেন, সুযোগ হইল আপনার আওয়ামী লীগের সমস্যা, বিএনপিতে অ্যাটেন্ড করলেন, বিএনপি থেকে এমপি হইলেন, আবার বিএনপির আপনার সময়ে আপনি বিএনপির কেউ না দাবি করলেন, আবার এক সময় নীতি নির্ধারক হিসাবে দাবি নিজেকে মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন। এখন আবার মানে এরকম আর কত আপনি আমার, যদিও আপনি আমার অনেক বয়সে বড়, কিন্তু আমি এতটুকুই বুঝি, যেটা আপনি হয় একটা দাঁড়ায় যান, দেখেন নুরুল হক নূর মায়ের খাইতেছে, রাস্তায় নির্যাতিত হইতেছে, তারপরও তার একটাই কথা, সে তার গণ অধিকার পরিষদ নিয়ে আছে। কত মানুষে কত আওয়ামী লীগের থেকে কত লোভ দিল, লোভ দেখাইলো, বিএনপি হয়তো বা চাইতেছে লোভ দেখাইবে, কিন্তু তার একটাই পথ চলা, সেটা কি, যে গণ অধিকার পরিষদ নিয়ে সে কাজ করবে। এরকম আপনি করেন না ভাই। আপনি একটা জায়গা তাইকা ওই জায়গাতে আপনি ভালো মন্দ সব কিছু আপনি বাটবাটোয়ারা করেন। বিএনপি ভালো করলে বিএনপির কথা বলেন, আওয়ামী লীগ ভালো করলে আওয়ামী লীগের কথা বলেন, যে খারাপ করে খারাপটা বলেন, কিন্তু আপনার একটা অবস্থান আপনি নির্ধারণ করেন যে আমি এই অবস্থানে আছি, এখান থেকে আমি লড়বো না, এখান থেকে আমি কোনো জায়গাতে যাব না। আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের যে অন্যায় অবিচার হয়েছে, হয়তো বা আপনি ওইখান থেকে বহিষ্কার হওয়ার পরে আওয়ামী লীগের পিছনে লাগছেন বা আওয়ামী লীগ নিয়ে অনেক কথা বলছেন। এখন বিএনপি নিয়ে, বিএনপিতে আপনি এমপি হয়েছেন, অথচ বিএনপির আপনি এই পরামর্শ সেই পরামর্শ এই সেই অনেক কিছু ঘাটতি আপনি উঠাইয়া ধরেন। আপনি যদি বিএনপি থেকে এমপি হয়ে থেকে থাকেন, তাইলে আপনি যদি বিএনপির কাণ্ডারি হয়ে যদি আপনি এমপি হয়ে থেকে থাকেন, তাহলে আপনি অবশ্যই বিএনপির লোকদের কাছে মানে এইগুলা প্রচার করেন। আপনি অফিসিয়ালি, আপনি শুধু টকশোতে বসে বসে আপনি কত যুক্তি তর্ক হাসাহাসি, মানে আপনার মনে হয় যে আপনি সারা পৃথিবীর সবচেয়ে ব্রেনি ব্যক্তি, সব খালি আপনি গবেষণা এবং আলোচনা করতে পারেন, কিন্তু কাজের কাজ তো ভাই আপনি কিছুই করতে পারলেন না। আপনার কোনো একটা কাজই তো কেউ গ্রহণ করলো না। আপনার বিএনপিতে আপনি যায়, বিএনপি থেকেও তো আপনি কোনো একটা অবস্থান আপনি তৈরি করতে পারেন নাই। আওয়ামী লীগও হারাইলেন, বিএনপি থেকেও পারলেন না, তাহলে আপনি করবেনটা কি? আপনি কি শুধু খালি টক শো আর মানুষের বুদ্ধি পরামর্শ দিয়ে যাবেন? ভাই আপনাদের মতো লোক আপনারা
যারা রাজনীতি নিয়ে পর্যালোচনা করেন, রাজনীতি নিয়ে পড়াশোনা করছেন, রাজনীতির উপর আপনাদের সব কিছু, আপনারা এইরকম করেন না। একটা হক কথা হক হকই, আর বাতিল বাতিলই। ঠিক আছে, আপনি যা বিএমপি ভালো হইলে ঠিক আছে, আপনি বিএমপি থেকে এমপি হয়েছেন, এমপি হইয়া তারপরে আপনি বিএমপির সভা সমাবেশে আপনি যান, আপনি তাদের সাথে থাকেন, এবং আপনি বিরোধীদের খারাপ আচরণ ভালো আচরণ আপনি ওটাই ধরেন, সমস্যা কী? আপনি বিএমপিতেও তো আপনার কোনো মিটিং মিছিলে বা কোনো একটা ইয়াতে আপনি যান না, মানে আপনি গা বাঁচাইয়া সব কিছুতেই চলতে চান। ভাই এভাবে চলে না ভাই, এভাবে মানুষের মন জয় করা যায় না। হয়তো বা আপনার টকশো আমিও দেখি, আমিও আপনাকে পছন্দ করি আপনার কথাগুলা, কিন্তু তার মানে এখন তো আমি পছন্দ করতে করতে এখন আমি অপছন্দের দিকে চলে যেতেছি। কারণ কি? কারণ আপনি শুধু কথা টকশোতেই বলতে পারতেছেন, কিন্তু আপনার কথাগুলা যে কার্যকরী, যে জায়গাতে আপনার বললে কার্যকর হইতো কথাগুলা, এবং এই কথাগুলার কার্যকরিতা পাওয়ার জন্য যে আপনার উদ্যোগ নেওয়া দরকার, এইসব বিষয় তো আপনি ভাই কোনো কিছুই করেন না। আর কতটুকু করেন, যদি করতেনও তাহলে কি কোনোটাই হইতো না? আপনি একটা মিটিং মিছিলও তো যান না। কারণ কি? কারণ আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগের ক্ষমতায় আছে, যদি বিএনপির মিটিংয়ে যাই আমাকে যদি আবার জেল হাঁটতে হয়, নাহলে নির্যাতিত হইতে হয়। আবার বিএনপিতে যদি আপনার কোনো সময় ফাটল ধরে বা কোনো সময় আপনার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে আবার বিএনপিতে থাকার কারণে যদি আপনি আবার অত্যাচারের শিকার হইতে হয়, মানে এই ধরনের। ভাই আমি একটা কথা বলি শুনেন সরাসরি, যে আমি এমন কাজ করব না যে কাজে আমি নির্যাতিত হইতে হই। সারা পৃথিবীতে মানুষ রাজনীতি করতেছে, ভালো ভালো মেধা নিয়ে রাজনীতি করতেছে। আওয়ামী লীগে কি এরকম কোনো লোক নাই যে যারা এখনও ধরাছোঁয়ার বাইরে, যারা এখনও কোনো পাপ বা কোনো লোভের সাথে জড়িত না? আছে। আপনি করেন, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, যা কিছুই করেন, একটা স্বচ্ছতার সাথে আপনি করেন। আপনাকে জেল হাঁটতে হইব কী জন্য? আপনার যদি ক্ষতি হয় তাহলে সারা বাংলার মানুষ বলবে। ঠিক আছে ভাই? সো এই কথাই আমার বলার ছিল। তো অবশ্য যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবেন, যদি আপনাদের শেয়ারের মাধ্যমে জাতির কাছে পৌঁছায় আমার বার্তা। আর লাইক করলে একটু নিজের মানে একটু মনে হইব যে আসলে আমার কথাগুলা মানুষের কাছে পৌঁছানোর মতো যোগ্য। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।